আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে দেশের উত্তরের জনপদ খ্যাত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। ৬৪টি জেলার সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম বা আছি পঞ্চগড় জেলা। সেই পঞ্চগড় জেলার বিভিন্ন যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে স্বাস্থ্য খাত এবং শিক্ষা সহ অন্যান্য বিষয়। তার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে, সেসব বিষয়ে জানার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার। তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব আইন শৃঙ্খলার বিষয়ে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন করতে পেরেছেন আপনি? পঞ্চগড় আপনারা জানেন যে এই জেলায় 5টি থানা রয়েছে এবং 5টি থানার ম্যাক্সিমাম থানাগুলি হলো সীমান্তবর্তী। তো এখানে আমরা দেখেছি যে মাদকের বেশ প্রকোপ রয়েছে। তো আমি এখানে জয়েন করার পরে আমরা সকল মানুষ এসে বললেন আমাদের কাছে যে মাদক কিভাবে কমানো যায়। তো সেখানে আমরা আইনের আওতায় আনার পাশাপাশি আমরা দেখেছি যে শুধু আইন দিয়েই হচ্ছে না, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদকে আসক্ত। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে এলাকার লোকজনকে যদি আমরা সচেতন করতে পারি এবং সকল শ্রেণী পেশার মানুষকে যদি আমরা একীভূত করতে পারি তাহলে এটা সম্ভব। পরবর্তীতে আমরা রাজনৈতিক ব্যক্তিদেরকে, শ্রেণী পেশার লোকদেরকে একত্রিত করেছি, পাশাপাশি স্কুল কলেজে প্রোগ্রাম করেছি। আমরা কমিউনিটি পুলিশের সহযোগিতায় বিভিন্ন এলাকায় আমরা এন্টি ক্রাইম মিটিং করেছি, মাদক নিরোধ সভা করেছি। সর্বোপরি বিষয়টা হলো যে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করার কারণে আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাদকটা অনেকটা কমে এসেছে। এবং আপনারা জানেন যে পঞ্চগড় একটি রামের ডাঙ্গা একটি এলাকা আছে, একটি মাদক প্রবণ এলাকা ছিল। ওই এলাকার মানুষের সকলের সহযোগিতায় আমরা এই এলাকাকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং পাশাপাশি রামের ডাঙ্গার মতো আমরা অন্যান্য এলাকাতেও আমরা এন্টি ক্রাইম মিটিং করার কারণে মানুষকে একসাথে, তাদেরকে জনসচেতনতামূলক কার্যক্রমে একসাথে একীভূত করার কারণে আমরা মাদকটাকে প্রায় আমরা মনে করি 70% আমাদের কন্ট্রোলে আসতে পেরেছি। এছাড়াও তো ডাকাতির বিষয় থাকে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা চাঁদাবাজি বিষয় থাকে, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো মোকাবেলা করতে কতটা চ্যালেঞ্জ পোহাতে হচ্ছে আপনাদের? আমাদের আইনের তো চ্যালেঞ্জ তো আছে। আপনারা জানেন যেহেতু আমাদের সীমান্তবর্তী জেলা, এখানে চুরি আছে, ডাকাতি আছে। তো আমরা এখানে চুরি অনেক বেশি হয়, সেই কারণে আমরা এখানে অজ্ঞান পার্টি মলমকারীকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এখানে আপাতত এটা আমাদের কন্ট্রোলে। আর ডাকাতি যে বিষয়টা আমাদের, আপনারা হয়তো জেনে থাকবেন যে গত মার্চ মাসের 1 তারিখ অর্থাৎ প্রথম রমজানের দিন আমাদের এলাকায় প্রায় 3টা ডাকাতি এরা করেই ফেলেছে। তো পরে আমরা পুরো গ্রুপটাকে, আমরা জেলা পুলিশ অত্র এলাকার সকল, রাত্রে তখন 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অত্র এলাকার সকল জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছিল এবং সবাই রাস্তা নেমে এসেছিল। তো আমাদের সাথে পুলিশের সাথে সকল জনগণের যে আন্তরিকতা, সবার প্রচেষ্টায় আমরা পুরো ডাকাত দলকে ধরতে পেরেছি এবং টাকা পয়সা সোনার দর পুরোটাই আমরা ধরতে পেরেছি। ধরার পরে যেটা হয়েছে যে আমাদের এখন এই এলাকায় আমরা আর কোনো ডাকাতি বা চুরি এরকম আমরা কোনো নিউজ কন্ট্রোলে এসেছে, আমরা খবর পাচ্ছি না। আর বিশেষ করে গত রমজানে আমরা আলহামদুলিল্লাহ আমরা এরকম কোনো ওই যে দস্যুতা বা ডাকাতি বা চুরি এই ধরনের আমরা কোনো ঘটনা আর শুনতে পাইনি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বলে। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে পঞ্চগড় জেলা প্রশাসক, তিনি জানাবেন বা তুলে ধরার চেষ্টা করবেন বা সাধারণ মানুষের যে সমস্যার সমাধানে কি করছেন তিনি, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।